আমি চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি, পুরো বাংলাদেশের যদি আপনি ট্রেডিং কমিউনিটি দেখেন তাহলে সর্বোচ্চ ১,০০০-এ ৫ জন অথবা ২-৩ জন করে পাবেন যারা এই রকম ব্যাক টেস্টিং করে, ব্যাক টেস্টিং এপ্লাই করে। সবাই তো করতেছে তুক্কা ট্রেডিং, যেটারে স্বাভাবিকত জুয়া বলা হয়। নভেম্বরের ৪ তারিখে সোমবারে আমরা ট্রেড ইনিশিয়েট করছি। আমরা আবার এক্সেল শিটে যাব। দেন এইখানে কি লিখবো আমরা, অনেক সময় লাগবে। আমি ফার্স্টেই বলছি ভিডিও শুরুতে যে যারা শর্ট টাইমে বড়লোক হতে চাচ্ছেন তারা ভিডিওটা দেখিয়েন না। যারা ডেডিকেশনের সাথে এটা ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন তারাই ভিডিওটা দেখেন। আদারওয়াইজ ভিডিও দেখিয়েন না। এই স্ট্র্যাটেজিটা বিল্ড করতে আমার অনেক টাইম লাগছে, বাট নো প্রবলেম। A to Z যখন আমি বুঝবো, মার্কেটের সিস্টেমটা বুঝবো, তখন আমার জন্য ট্রেড আমি আর প্যানিক করব না। আপনি যদি ১ বছর আপনার এই ব্যাক টেস্টিং আমি যেভাবে দেখাইছি এইরকম ১ বছর একটা ডাটা বাইর করেন, এমন কোনো মানুষের সাহস নাই যে আপনারা লস দেওয়া হবে। যদি কেউ আপনারা লস দেয়, কোন মার্কেট আপনারা লস দিবে? ভাই আপনি আমার থেকে ৮০ টাকা রিটার্ন নিয়ে যায়েন, আমি আপনার টাকা রিটার্ন দিব। যদি ক্যারিয়ার হিসেবে নিতে চান ভাই, অবভিয়াসলি এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখছেন, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। ব্যাকটেস্টিং, পিপল আর ডোন্ট নো অ্যাবাউট দ্য পোটেনশিয়াল অফ ব্যাকটেস্টিং। ব্যাকটেস্টিং এমন একটা জিনিস যেটা আপনার পুরো ট্রেডিং ক্যারিয়ারকে চেঞ্জ করে দিতে পারে। বাট আমি প্রথমে বলতে চাই, যারা শর্ট টাইমে মিলেনিয়ার হতে চান অথবা শর্ট টাইমে অনেক 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 টাকা কামাইতে চান, তারা ভিডিওটা স্কিপ করেন, কারণ এই ভিডিওটা আপনাদের জন্য না। সরি টু সে, আপনারা যারা টিকটক দেখেন, কারণ এটা রিলের ভিডিও না, আর আপনি এটা স্ক্রলও করতে পারবেন না। তো এই ভিডিওটা অনেক বেশি ডেপথফুল হবে, এই জন্যই ফার্স্টে এই কথা বলছি। কারণ হইতে পারে আপনার পেশেন্স থাকবে না, হইতে পারে আপনার ডেডিকেশন নাই। ডেডিকেশন না থাকলে আসলে এই প্ল্যাটফর্মে আসার কোনো মানেই হয় না। এবার আসি ভিডিওতে। যারা এখনও ভিডিওতে আছেন, আপনাদেরকে আজকে এমন কিছু জিনিস দেখাবো যেটা দেখার পর আপনার মাইন্ড জাস্ট বলবে ওয়াও। স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাই দিব, যেটা করার মাধ্যমে আপনি প্রফেশনাল ট্রেডার হতে পারবেন ইনশাল্লাহ ফর আ লং টাইম। এটা আপনি আমি আজকে যে মেথডগুলো দেখাবো এগুলা করতে আপনার অনেক বেশি সময় লাগবে, বাট একবার আপনি করবেন, আপনার করার পর আপনি যখন স্ট্র্যাটেজিগুলো দেখবেন, জাস্ট আপনার মাইন্ড বলবে যে ভাই এটা কি শিখাইলেন। আমি চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি, পুরো বাংলাদেশের যদি আপনি ট্রেডিং কমিউনিটি দেখেন তাহলে সর্বোচ্চ ১,০০০-এ ৫ জন অথবা ২-৩ জন করে পাবেন যারা এই রকম ব্যাক টেস্টিং করে, ব্যাক টেস্টিং অ্যাপ্লাই করে। সবাই তো করতেছে তুক্কা ট্রেডিং, যেটারে স্বাভাবিকত জুয়া বলা হয়। তো আজকের ভিডিওটা দেখার পর আপনার মাইন্ড জাস্ট ব্লো হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওর একদম এন্ড পর্যন্ত দেখুন, স্কিপ করা ছাড়া। তো আর যদি আপনি এখন হইতে পারে টায়ার্ড, হইতে পারে অন্য কোনো কাজে আছেন, তো আপনি ভিডিওটা এখন স্কিপ করেন, একটা লাইক দিয়ে রাখেন, পরে ভিডিওটা দেখবেন, একটা খাতা কলম নিয়ে বসবেন যাতে করে আপনি স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো একটু নোট করতে পারেন। দেন আপনি যখন কম্পিউটারের সামনে বসবেন তখন আপনি জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন। ভিডিওতে আসার পরে আমরা প্রথমেই জানি যে হোয়াট ইজ ব্যাক টেস্টিং। ব্যাক টেস্টিং করার মাধ্যমে আসলে কি উপকারিতা আমরা পাবো? তো ব্যাক টেস্টিং করার মাধ্যমে আপনি অনেকগুলা উপকারিতা পাবেন। তার মধ্যে বেস্ট যেটা, সেটা হচ্ছে আপনার সাথে মার্কেটের কম্বিনেশন বৃদ্ধি পাবে, আপনার স্ট্র্যাটেজির প্রতি আপনার কনফিডেন্ট বৃদ্ধি পাবে। দেন আপনি মার্কেটের ফ্লো বুঝবেন, আপনি সিস্টেমগুলো বুঝবেন। মার্কেটে আপনি আসলে র্যান্ডমলি কোনো ট্রেড নিতে পারবেন না। দেখেন আজকে আমরা জাস্ট 1 মান্থের একটা ব্যাক টেস্ট করে দেখাবো। জাস্ট প্রসেস সবগুলো দেখাই দিব স্টেপ বাই স্টেপ, যেটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে কোন কোন স্টেপে আপনি ব্যাক টেস্টিং করবেন, কিভাবে করবেন। বাংলাদেশের মানুষ তো এটা জানে না। সো লেটস মুভ অন টু দ্য ভিডিও। আপনি যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন, আমি মান্থ স্টার্ট লিখছি অ্যান্ড মান্থ এন্ড। মান্থ এন্ড মানে হচ্ছে এই নভেম্বর মাসের আমরা ১ তারিখ থেকে শুরু করে নভেম্বর মাসের ২৯ তারিখ পর্যন্ত আমরা একটা ব্যাক টেস্ট করব। তো এই ব্যাক টেস্টের রেজাল্ট কী হবে আপনি A to Z মোটামুটি দেখতে পারবেন। একটু ধৈর্য, একটু নিজের ভিতরে পেশেন্স রাখেন, তাহলে বিষয়টা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমরা একটু জুম করি। যেহেতু আমরা একটা ব্যাক টেস্টিং করব, পুরো এক একটা ডাটা আমাদের লাগবে, এক একটা ক্যান্ডেল স্টিকের ডাটা লাগবে আমাদের, কি হইতেছে কি হচ্ছে না, কি হবে এভরিথিং। তো আমরা র্যান্ডমলি একটা স্ট্র্যাটেজি বানাই, যেটা মোটামুটি র্যান্ডমও বলতে পারি না, এটা খুবই হেল্পফুল একটা স্ট্র্যাটেজি। ধরেন আমরা RSI নিলাম, ওকে। তো RSI-এর যে একটা স্ট্র্যাটেজি আমরা এখন বিল্ড করব সেটা হচ্ছে যে এই ৭০-এর যে লাইনটা আছে, এই ৭০-এর লাইন অ্যান্ড ৩০-এর যে লাইনটা আছে, ইজি, খুবই ইজি। ৭০-এর লাইনের যখন বাইরে যাবে, যখন ভিতরে ঢুকবে তখন আমরা সেল করব, আর যখন ৩০-এর লাইন থেকে উপরের দিকে যাবে তখন আমরা বাই করব। শুধু এই ২টা প্রসেস যদি আপনি ফলো করেন, দ্যাটস ইট। আপনি দেখিয়েন যে আপনার রুল যাতে ব্রেক না হয়। আপনি উইদাউট যখন ৩০-এর নিচে যাবে তখনই আপনি ট্রেডটা প্লেস করতে পারবেন। ৩০ থেকে যখন ভিতরের দিকে ঢুকবে, সরি, আর যখন ৭০-এর নিচের দিকে ঢুকবে তখন আপনি ট্রেডটা এন্ট্রি করবেন।
আদারওয়াইজ ট্রেড এন্ট্রি করবেন না। এবার দেখেন আমরা যদি এবার আসি একটু জুম করি, দেখেন এই জায়গায় একটা ট্রেড হয় আমাদের। ফার্স্টে আমরা ট্রেড যেটা ইনিশিয়েট করবো সেটা হচ্ছে আমাদের সেল অর্ডার ট্রেড হবে। সেল অর্ডার ট্রেডটা কীভাবে আমরা একটা শর্ট পজিশন নিব, দেন এই জায়গায় যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলে আমরা স্টপ লস দিব। ওকে, তো পরের ক্যান্ডেলে এন্ট্রি করব, এই জায়গায় আমাদের এন্ট্রিটা হবে, এই জায়গায় মার্কেট কি ভিতরে ঢুকছে তাহলে আমাদের এন্ট্রি হবে কোন জায়গায়, পার্টিকুলারলি একদম এই জায়গায় হবে আমাদের এন্ট্রি। স্টপ লস হবে বিলো অফ দ্য ক্যান্ডেল হাই, ওই ক্যান্ডেল থেকে একটু উপরে হবে যাতে করে আপনার ট্রেডটা নিঃশ্বাস নেওয়ার মতো সময় পায়। দেন একটু আমরা উপরে দিলাম, দেন টার্গেট আমাদের কোন জায়গা হবে, টার্গেট হবে প্রিভিয়াস যে সুইংটা আছে সুইংয়ের লোতে। কারণ সবসময় আপনি মনে রাখবেন যে এইসব স্ট্র্যাটেজিতে আপনি কোনো সময় 1:1 পাবেন, কোনো সময় 1:2, কোনো সময় 1:3, কোনো সময় 1:4। দেখেন আপনার স্টপ লসটা লিমিটেড রাখতে হবে, তাহলে আপনার প্রফিট আনলিমিটেড হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই জায়গায় আপনি দেখেন আমরা আমাদের যেই স্টপ লসটা হবে, স্টপ লসটা কোন পর্যন্ত হবে, এই জায়গা পর্যন্ত। এই যে সুইংটা আছে সুইং, এখন মার্কেটে এতটুকু হয়ে গেছে, এই জন্য কিন্তু আমি ইচ্ছা করলে এতটুকু দেখাতে পারি, বাট ব্যাক টেস্টের নিয়ম এইটা না। ব্যাক টেস্টের নিয়ম হচ্ছে আপনি যতটুকু আপনার এন্ট্রি অতটুকু পরিমাণ আপনি সুইং পর্যন্ত আপনার স্টপ লসটা রাখবেন। ইনশাল্লাহ A to Z ভিডিও দেখেন, আপনার মাইন্ড জাস্ট খুলে যাবে ভাই। দেখেন এরপরে আমাদের এন্ট্রি কোন জায়গা হবে, এই জায়গায় হবে। এই জায়গায় যখন এন্ট্রিটা ঢুকবে, যখন মার্কেটের ভিতরে ঢুকছে তখন এই জায়গায় আমাদের একটা এন্ট্রি হবে। ওকে, এই ক্যান্ডেলে হবে আমাদের এন্ট্রি। স্টপ লস কোন জায়গা হবে মাত্র বলছি, দেখেন স্টপ লস হবে এই ক্যান্ডেলের উপরে। ওকে, তো এই প্রিভিয়াস যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের উপরে হবে আমাদের স্টপ লস। ট্রেডের প্রফিট কতটুকু হবে, এই যে প্রিভিয়াস যে সুইংটা আছে এই সুইং পর্যন্ত হবে আমাদের প্রফিট টার্গেট। ওকে, তো এই জায়গায় দেখেন আমরা আবার 1:3 পাচ্ছি, কিন্তু আমরা এই যে ট্রেডটা ইনিশিয়েট করছিলাম এই জায়গায় মাত্র 1:1, দেন এই জায়গায় 1:3 পাচ্ছি। দেখেন এবার এই জায়গায় যদি আমরা দেখি যে $7 স্টপ লস লাগতেছে, আর টার্গেট কত পাচ্ছি আমরা, $26 একটা টার্গেট পাচ্ছি। আর এই জায়গায় কত, আমাদের $19 একটা স্টপ লস লাগতেছে, আর আমরা টার্গেট কত পাচ্ছি, যদি একটু নিচে দেখি $31 একটা টার্গেট আমরা এখানে পাচ্ছি। তো আমরা কি করব, এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমরা লিখে ফেলবো। তো কোন দিন আমরা পাইছি, কোন ডেতে পাইছি, দেন রিস্ক কত, রেওয়ার্ড কত, আমরা এভরিথিং কি আমাদের লিখে ফেলবো। তাহলে আমরা এক্সেল শিটে চলে যাই। এক্সেল শিটে দেখেন এইরকম আপনার এক্সেল শিটটা বানাবেন, কোন কারেন্সি আপনি ট্রেড করতেছেন, ইউরো ইউএসডি, ব্যাক টেস্টিং, ইয়াস, কত আপনার ক্যাপিটাল কত, $1000, মানে আপনার ক্যাপিটাল 1000, আপনি ক্যাপিটাল আপনার মতো করে এখানে সেট করবেন। দেন তারিখ আমরা দিই, তো আমাদের ফার্স্টের যে ডেটা ছিল, ফার্স্ট ডেতে আমাদের যেই জায়গায় ট্রেডটা ইনিশিয়েট হয়েছে ওই টাইমটা কতটুকু, মানে ওই ডেটা কোন দিনে আমাদের ট্রেড ইনিশিয়েট হয়েছে, ফ্রাইডে। আমাদের 1 নভেম্বর ফ্রাইডেতে আমরা ফার্স্ট ট্রেডটা কি পাইছি, কোন সাইড, সেল সাইড। দেন এবার আমরা আমাদের এক্সেল শিটে যাব। এক্সেল শিটে যাওয়ার পরে ফার্স্টে ডেটা লিখবো, ডে লেখার পরে আমরা কি লিখবো, আমরা আমাদের রেজাল্ট লিখবো যে কি হয়েছে আমাদের, এসএল নাকি প্রফিট। তো আমাদের ফার্স্ট ট্রেডটা কি হয়েছে, প্রফিট হয়েছে না, আমরা আবার দেখি যে এটা আমাদের কি প্রফিট হয়েছে। ওকে, তাহলে আমরা এই জায়গায় কি লিখবো, প্রফিট লিখবো। তাহলে আমরা টার্গেট লিখি, টার্গেট। দেন আমরা ডে লিখবো, ডে কোন দিন ছিল আমাদের, ফ্রাইডে। ফ্রাইডে লেখার পর আমরা কি আমাদের রিস্ক রেওয়ার্ড আমরা কোনটা পাইছি, এই জায়গায় কি আমাদের রিস্কটা গেছে নাকি রেওয়ার্ডটা হয়েছে, আমরা এখানে কি রেওয়ার্ড পাইছি কত, $31 একটা রেওয়ার্ড পাইছি। তারপরে আমরা কি আমাদের রেওয়ার্ডটা লিখবো এই জায়গায় যে আমাদের $31 একটা রেওয়ার্ড আমরা পাইছি এই পার্টিকুলার ট্রেড থেকে। তারপরে আমরা পরের ট্রেডে যাব। দেন পরের ট্রেড আমরা ইনিশিয়েট করছি কবে, টাইমটা দেখেন, সোমবারে আমরা ইনিশিয়েট করছি। দেন পাইছি কতক্ষণে, নভেম্বরের 4 তারিখে সোমবারে আমরা ট্রেডটা ইনিশিয়েট করছি। আমরা আবার এক্সেল শিটে যাব। দেন এইখানে কি লিখবো, আমরা এই জায়গায় লিখবো যে তারিখটা দিব। তারিখটা দেওয়ার পরে এইবার আমাদের কি এসএল হিট হয়েছে নাকি টার্গেটটা আসছে, তাহলে এই জায়গায় আমাদের কি এসএল হিট হয়েছে, এসএল দিয়ে দিছি। দেন আমাদের কি হয়েছে, কোন দিনে আমাদের ট্রেডটা ইনিশিয়েট হয়েছে, আমরা সোমবারের ট্রেডটা ইনিশিয়েট করছি, ডেটা দিয়ে দিছি। তারপর ডে দেওয়ার পরে আমরা রিস্ক হয়েছে নাকি রেওয়ার্ড হয়েছে, আমরা কি স্টপ লস হয়েছে নাকি প্রফিট হয়েছে। দেন আমরা এই জায়গায় রিস্ক আমাদের যে লসটা গেছে কত, আমরা আবার চারটা দেখি যে লসটা গেছে কত। দেখেন আমি ভিডিওর ফার্স্টে বলছি যাদের পেশেন্স আছে তারা ভিডিও দেখবেন, আর যাদের পেশেন্স নাই তারা দেখবেন না। বাট আপনার এই একটা জিনিস আপনার লাইফে কতটুকু ইমপ্রুভ আনবে, আপনি যদি এটা একবার করেন ভাই, এরপরে আপনি আসে আমার কমেন্ট বক্সে থ্যাংক ইউ দিতে ভরে ফেলবেন। সো আমি শিওর 100তে 100%। আপনি জাস্ট দেখেন এই জায়গায় আমাদের এসএল হিট হয়েছে কবে, আমরা দেখেন এই জায়গায় মন্ডেতে ইনিশিয়েট করছি 4টা বাজে।
দেন আমাদের এসএল হিট হয়েছে কত ডলারের 7.8, দ্যাট মিনস $8 একটা এসএল আমরা পাইছি এই জায়গায়। ওকে, দেন আমরা এই জায়গায় কী লিখবো, আমরা -8 দিয়ে দিই। তারপরে আবার আমরা নেক্সটে চলে যাব। দেন আমাদের আবার ট্রেড কোন জায়গায় পাই, দেখেন এই জায়গায় কিন্তু আমাদের ট্রেড এন্ট্রি হবে না। দেখেন এই জায়গায় কি আমাদের হয়েছে, যদি আমরা একটু ভালোভাবে দেখি, একটু উপরে গেছে দেন ভিতরে আসছে। ওকে, তাহলে এই জায়গায় আমরা একটা ট্রেড পাবো। ওকে, দেন আমাদের এই জায়গায় ট্রেডটা ইনিশিয়েট হবে কত তারিখে, আমরা যদি একটু একটা টাইম নিই, দেখেন এই জায়গায় আমাদের ট্রেডটা প্লেস হবে। এই ক্যান্ডেলের পরে, এই ক্যান্ডেলের পরে কি আমাদের ট্রেডটা প্লেস হবে। স্টপ লস কোন জায়গায় থাকবে, স্টপ লস থাকবে এই ক্যান্ডেলের হাই থেকে একটু উপরে দিবেন। মার্কেট স্টপ লস অনেক সময় হান্ট করতে যায়, তো একটু কাছাকাছি যায় মার্কেট আবার রিভার্স করবে, তো এই জন্য স্টপ লস একটু হাইতে দিবেন। তারপরে আপনার প্রফিট এই জায়গায় কত হবে, কতটুকু হবে, আপনি দেখেন এই জায়গায় আমাদের প্রফিট কিন্তু মাত্র 1:1 আসতেছে এই সুইং পর্যন্ত। আমি কি বারবার বলতেছি সেম কথা, যে সুইং পর্যন্ত আপনার ট্রেড হইতে পারে আপনি অনেক বেশি গেছে, বাট আপনার সুইং পর্যন্ত আপনার রাখতে হবে। তাহলে এই ট্রেডটা আমাদের কত ডলার আমরা প্রফিট পাচ্ছি, $14 মতো কি আমরা প্রফিট পাচ্ছি। ওকে, দেন আমরা এই জায়গায় $14 লিখে দিব আমাদের রিওয়ার্ডে। দেন তারিখটা দিব, এটাও সেমলি আমরা 4 তারিখে পাইছি, তো আমরা তারিখটা দিয়ে দিই। তারিখ দেওয়ার পরে এটা আমাদের কি প্রফিট হচ্ছে, তাহলে এটা আমরা টার্গেট দিয়ে দিই। তারপরে আমরা এই জায়গায় কোন দিনে এই ট্রেডটা ইনিশিয়েট করছি, সেম সোমবারে আমরা ইনিশিয়েট করছি, আমরা টাইমটা কি লিখে দিই। ওকে, তাহলে দেখেন একটা ডাটা কি আমাদের আসতেছে। ওকে, আপনি কিন্তু বুঝিয়েন ভাই, একটা ডাটা আমরা পাইতেছি এই জায়গা থেকে। এরপরে আমরা আবার যাব, দেখেন আপনার স্ট্র্যাটেজিটা পুরোটাই ফলো করতে হবে, আপনি A to Z আপনার স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এই জায়গায় আমরা জাস্ট যেই জায়গায় হবে ওই জায়গার হাইতে স্টপ লস, দেন সুইংয়ে আসি আপনার ট্রেড। দেখেন এই ট্রেডটা যদি আপনার প্রফিট হইতো কত হইতো, 1:2 আপনার প্রফিট হইতো, বাট এখানে আপনার ট্রেডটা কি লস হয়েছে। ওকে, কত ডলার লস হয়েছে, $6 যদি আসতো তাহলে $16 আসতো। সুইংয়ে আপনি সবসময় আপনার রুলটা ফলো করবেন সেমভাবে। আমরা কি করব, এটা আমাদের এক্সেল শিটে লিখে ফেলবো, কোন দিনে হয়েছে আমরা এই জায়গায় ডেটা দিয়ে দিব, তাহলেই বুঝবো যে কোন দিনে আমাদের ট্রেডটা ইনিশিয়েট হয়েছে। দেন আমরা এই জায়গায় দিয়ে দিব এটা। তারপরে এসএল, এই জায়গায় আমি একটু সামনে আসি, এই জায়গায় আমাদের আরেকটা ট্রেড হবে। ওকে, তো এই জায়গায় যে ট্রেডটা হবে, এই ট্রেডটা আমাদের কোন জায়গায় হবে, এই জায়গায় হবে। এই জায়গায় আমরা ইনিশিয়েট করব যখন ভিতরে ঢুকছে। স্ট্র্যাটেজিটা একদম ডিফাইনিং থাকবে যে স্ট্র্যাটেজি কোন জায়গায় হবে আপনার, যেই জায়গায় আপনার ক্যান্ডেলটা ভিতরে ঢুকছে, দেখেন এই জায়গায় যতটুকু ঢুকবে, আপনি যদি চান তাহলে এই জায়গা থেকে আপনার সেটিংসগুলোও চেঞ্জ করে নিতে পারেন আপনার ক্যাপিটাল অনুযায়ী। ওকে, আপনার ক্যাপিটাল যদি থাকে এখানে $500, এখানে আপনি $500 দিবেন। দেন আপনার লট সাইজ কত, এখানে লট সাইজ দিবেন। আপনার রিস্ক কত পার্সেন্ট নিতে চাচ্ছেন, আপনি যদি রিস্ক 5% নিতে চান তাহলে 5% দিবেন। যত পার্সেন্ট আপনি রিস্ক নিতে চাচ্ছেন আপনি তত পার্সেন্ট দিবেন। আপনি আপনার মতো করে পোর্টফোলিওটা সাজাইতে হবে, বাট এগুলো আপনার জানতে হবে, এগুলো জানা ছাড়া তো আর হবে না। দেন আমরা এই জায়গায় আমাদের ট্রেডের স্টপ লস এই ক্যান্ডেলে একটু হাইতে হবে, আর প্রফিট দেখেন এই জায়গায় আসবে কতটুকু, এই সুইং পর্যন্ত। এই যে সুইংটা আছে, সুইংয়ে আমরা একটা মার্ক করে দিই, মার্ক করার পরে এই জায়গায় কি আমাদের একটা প্রফিট আসবে। ওকে, তাহলে এই জায়গায় আমরা দিয়ে দিই এটা আমাদের কতটুকু প্রফিট আসতেছে, 1:4। বুঝিয়েন ভাইয়া, এই ট্রেডটা কিন্তু, এই পার্টিকুলার ট্রেডটা কিন্তু আমাদের 1:4 আসতেছে। আপনি সবসময় মনে রাখবেন ট্রেড নেওয়ার পরে একজন ট্রেডারের আর কোনো কাজ থাকে না। আপনি সর্বোচ্চ এটা করতে পারেন যখন 1:1 হবে, তখন তার এসএলটা কষ্টে আনতে পারেন, বাট আপনি যেহেতু ব্যাক টেস্টিং করতেছেন, আপনার প্রপার একটা ডাটা লাগবে যে আপনার কতগুলা ট্রেড লস হইতেছে, কতগুলা ট্রেড প্রফিট হইতেছে। আপনি এই মান্থ এন্ডে কি এই পার্টিকুলার স্ট্র্যাটেজিটা দিয়ে কি আপনি টাকা বানাইতে পারবেন কিনা, এই পুরো জিনিসটা আপনারে ফাইন্ড আউট করতে হবে। এরপরে আপনি দেখেন এই জায়গায় অনেক বড় ক্যান্ডেল হয়েছে, বাট এখানে আমাদের রুল ফলো হয় নাই। রুল যদি ফলো না হয় তাহলে এখানে আমরা কখনোই আমরা ট্রেড এন্ট্রি করতে পারবো না। আবার কিন্তু আমরা যদি নিচে যাই তাহলে এই জায়গায় আমাদের রুল ফলো হয়েছে, যে এই জায়গায় একটু পার্টিকুলার একটা জিনিস আপনাদেরকে দেখানো আছে, যে এই জায়গায় আমাদের যখন ক্যান্ডেলটা ভিতরে ঢুকছে, এই ক্যান্ডেলটা আমরা কি একটা এন্ট্রি পাইছি। ওকে, দেন এই জায়গায় যখন আমরা একটা এন্ট্রি পাইছি, তারপরে এই জায়গাটা লং ট্রেড নিব। লং ট্রেডটা কোন জায়গায় হবে, এই জায়গায় হবে, এই পার্টিকুলার ক্যান্ডেল। এখন আমি যেহেতু বলছি যে ক্যান্ডেলের নিচে স্টপ লস হবে, তো এত বড় ক্যান্ডেলের তো নিচে স্টপ লস দেওয়ার কোনো মানে হয় না। আপনি কি করবেন, এটার প্রিভিয়াস হাফ দিবেন, হাফ স্টপ লস। আর টার্গেট কতটুকু হবে, টার্গেট হবে আপনার এই জায়গায়, কিন্তু আপনি পার্টিকুলার ট্রেডটা টার্গেট অনেক বড় পাবেন। দেখেন এই সুইং অ্যাকুমুলেশন পর্যন্ত আপনি কি টার্গেটটা পাবেন, এই পর্যন্ত আপনি যদি টার্গেট পান, আপনার এই পার্টিকুলার ট্রেডে 1:6 হইতেছে, বাট এই ট্রেডটা আনফরচুনেটলি আপনি যদি আরও নিচে রাখেন, দেখেন 1:2, 3 হয়ে যাচ্ছে, বাট আপনি ফলো দ্য রুল।
আপনার রুল যেটা ওটাই ফলো করতে হবে আপনার। এবার হোক স্টপ লস, হোক টার্গেট, এটাই ব্যাক টেস্টিং এর নিয়ম। ব্যাক টেস্টিং আপনি জাস্ট বলতেছি, আপনি ভিডিওটা দেখেন, লাস্টে দিয়ে যখন দেখাবো যে ব্যাক টেস্টিং এর ডাটাটা কি আসছে, তখন আপনার মাইন্ড ফুল ব্লো হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন আমরা এরকম সেমভাবে আমি যেইভাবে দেখাইছি এই সেম মেথডগুলো আপনি ফলো করবেন। ফলো করে যেই জায়গায় আপনার এন্ট্রি হইতেছে আপনি এই জায়গায় এন্ট্রি বানাবেন। এটাও আমাদের স্টপ লস হবে। নো প্রবলেম। স্টপ লস হোক, টার্গেট হোক, নো প্রবলেম। দেন আবার নিচে যাবো আমরা। এইটা আমাদের কি টার্গেট হচ্ছে সুইং পর্যন্ত। আবার এই জায়গায় আমাদের টার্গেট আরেকটা পাবো সুইং পর্যন্ত। বুঝিয়েন ভাই, এটা তো বোঝা যাচ্ছে না, বাট এই জায়গায় যদি আপনি একটা ট্রেড প্লেস করেন এই সেম এই পার্টিকুলার লেভেলে, সরি এটা স্টপ লস হবে আমাদের এই জায়গায়। দেন আবার যখন নিচে ঢুকবে তখন উপরে উঠলে আমরা বাইং সাইড নিব। দেন নিচে নামলে আমরা কি সেলিং সাইড ট্রেড নিব। এবার আমি আপনাদেরকে দেখাই যে ট্রেডগুলো যখন সবগুলো ইনিশিয়েট করবেন তারপরে আপনার পোর্টফোলিওটা কীরকম হবে। যেহেতু আমার কাছে একটা ভিডিও মেক করতেছি টাইম লিমিটেড, সেহেতু আমি জাস্ট আপনাদের জন্য এগুলো ব্যাক টেস্ট আগে থেকেই করে রাখছি। দেখেন এই রকম একটা পোর্টফোলিও আপনি সামনে পাবেন যখন আপনি পুরোটা ব্যাক টেস্ট করবেন। দেখেন মান্থ স্টার্ট হয়েছে এই জায়গা থেকে, আপনার অনেক সময় লাগবে। আমি ফার্স্টেই বলছি ভিডিও শুরুতে যে যারা শর্ট টাইমে বড়লোক হতে চাচ্ছেন তারা ভিডিওটা দেখিয়েন না। যারা ডেডিকেশনের সাথে এটা ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন তারাই ভিডিওটা দেখেন, আদারওয়াইজ ভিডিও দেখিয়েন না। দেখেন এই জায়গায় কতগুলা প্রফিট আমরা পাচ্ছি, এই জায়গায় একটা প্রফিট পাচ্ছি, এই জায়গায় একটা স্টপ লস, এই জায়গায় স্টপ লস হচ্ছে, এই জায়গায় আমাদের প্রফিট হচ্ছে। আমি দেখাইছি মাত্র যে কোন কোন জিনিসগুলো আমরা ফলো করব। এই জায়গায় স্টপ লস হচ্ছে, তারপরে আমাদের এরপরেরটা আমরা প্রফিট পাচ্ছি। যদি আমি আরও জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন আমি পুরোটাই রুল ফলো করছি। এখানে রুলের বাইরে একটা জিনিসও নাই। এমনকি আমি এখানে তারিখও দেওয়া আছে। আপনি চাইলে এইরকম করে আপনার ব্যাক টেস্টটা করতে পারেন। আমি যেরকম দেখাইছি আপনি ভিডিও দেখি ব্যাক টেস্ট করতে পারেন। আমি একটা জিনিস দেখাইছি যে কোন কোন টাইমে যখন ভিতরে ঢুকছে ক্যান্ডেলের হাইতে আমি ট্রেড প্লেস করছি, একটু উপরে রাখছি স্টপ লস, এই জায়গায় স্টপ লস একটু উপরে, দেন এটা স্টপ লস হয়েছে, তারপরে এটা আমাদের স্টপ লস হয়েছে, তারপরেরটা আমাদের প্রফিট হয়েছে, কতটুকু স্টপ লস রাখছি। এরপরে আরেকটু নিচে যদি আসি, দেন এই ট্রেডটা আমাদের কেন স্টপ লস হয়েছে, এই সেম ট্রেডটা মাত্র আপনাদেরকে দেখাইছি। যদি বড় ক্যান্ডেল হয় তাহলে কি করবেন, সেমভাবে আমরা আরেকটা এন্ট্রি পাইছি নিচে, যখন নিচ থেকে ভিতরে ঢুকছে এই জায়গায় আমরা এন্ট্রি করছি, ক্যান্ডেলের নিচে স্টপ লস, টার্গেট হয়েছে এটা সুইং পর্যন্ত আমাদের টার্গেট। যদি আরেকটু বড় রাখতে পারতাম, বাট রাখি নাই, যতটুকু লেভেল ততটুকু। এরকম করে আপনি কি করবেন, আপনি আপনার পুরো স্ট্র্যাটেজিটা বিল্ড করবেন। তারপরে বিল্ড করার পরে দেখেন এই জায়গায় আমি কিছু শো দিয়া রাখছি। ওয়েট, এই জায়গায় একটা শো দিয়া রাখছি, কেন দিছি একটু আপনাদেরকে দেখাই জিনিসটা। এই জায়গায় দেখেন, যদি আপনি নিচে দেখেন আমার স্ট্র্যাটেজি যেটা, এটা কিন্তু আমার ফলোটা হয় নাই। আমি আর স্ট্র্যাটেজি হচ্ছে যখন বাইরে যাবে ভিতরে ঢোকার পরে এন্ট্রি হবে। এখানে অনেক বড় মুভমেন্ট আমি মিস করছি, আমি মানি, বাট এইখানে আমার স্ট্র্যাটেজি ফলো হয় নাই। এটাই ডিসিপ্লিন এটাই যে আপনার স্ট্র্যাটেজিটা যতক্ষণ পর্যন্ত ফলো না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেডগুলো ইনিশিয়েট করতে পারবেন না। এই স্ট্র্যাটেজিটা বিল্ড করতে আমার অনেক টাইম লাগছে, বাট নো প্রবলেম, এইটাই নিয়ম। তো এরপরে আপনি এক্সেল শিটে যখন করবেন তখন আপনার এক্সেল শিটটা কীরকম হবে আমি দেখাই। এইরকম একটা এক্সেল শিট আপনি পাবেন। $1000 আমাদের ক্যাপিটাল, ব্যাক টেস্টিং, ইউরো ইউএসডির মাত্র দেখাইছি যেভাবে, এইভাবেই আপনারা মাত্র আমি এই জায়গায় দেখাইছি যে এরকম আপনি ব্যাক টেস্টিং এখান থেকে শুরু করবেন। এই জায়গায় যেরকম করছি সেমভাবে ভাই, সেমভাবে আমি এই জায়গাও সেম স্ট্র্যাটেজিগুলো দেখেন। 4 তারিখ এসএল টার্গেট, এরপরে এসএল টার্গেট এসএল কত হচ্ছে আমার টার্গেট কত আছে 32, এসএল 12 হচ্ছে, 8 হচ্ছে, 17 হচ্ছে, 21 হচ্ছে। এইখান থেকে আমি বুঝতে পারবো যে আমার কোন দিন এসএল যাচ্ছে, কোন দিন আমার প্রফিটে আসছে। সেম জিনিসগুলো আমি পুরো সব জিনিস এখান থেকে দেখতে পারবো। রিওয়ার্ড কত হচ্ছে, আমার রিস্ক কত যাচ্ছে, A to Z যখন আমি বুঝবো, মার্কেটের সিস্টেমটা বুঝবো, তখন আমার জন্য ট্রেড আমি আর প্যানিক করব না। এখান থেকে দেখেন আপনি এখন প্যানিক করেন। আপনার পরপর যদি $3 লস হয়েছে, আমার 3টা ট্রেড লস হয়েছে এই জায়গায়, 11, 24, 17, 3টা ট্রেড লস হওয়ার পর আপনি তো প্যানিকে পড়ে যাবেন, রিভার্স ট্রেড করবেন। বাট আমার স্ট্র্যাটেজি যেটা স্ট্র্যাটেজি, এরপরে আমি জানি যে আমার পরের দিন প্রফিট হবে, কারণ আমার ব্যাক টেস্টিং ডাটা এটা বলতেছে। আপনি যদি 1 বছর আপনার এই ব্যাক টেস্টিং আমি যেভাবে দেখাচ্ছি এইরকম 1 বছর একটা ডাটা বের করেন, এমন কোনো মানুষের সাহস নাই যে আপনারা লস দেওয়া হবে। যদি কেউ আপনারা লস দেয়, কোন মার্কেট আপনারা লস দিবে, ভাই আপনি আমার থেকে টাকা রিটার্ন নিয়ে যায়েন, আমি আপনারা টাকা রিটার্ন দিব। ওকে, এত বড় একটা কমিটমেন্ট করতেছি কারণ আমি জানি তো ব্যাক টেস্টিং এর পটেনশিয়ালটা। ভাই যারা জানে না, তুক্কা ট্রেডিং করে, তাদের কাছে আপনি কোত্থেকে আপনি ব্যাক টেস্টিং এর পটেনশিয়াল বুঝতে পারবেন। এরপরে দেখেন আমরা টোটাল ট্রেড নিছি কতটা, 1 মাসে এই মাসের মধ্যে আমার টোটাল ট্রেড হচ্ছে 31টা।
দেন স্টপ লস আমার 16টা যাচ্ছে, 15টা টার্গেট। স্টপ লস আমার 16টা যাচ্ছে, বাট 15টা আমার টার্গেট আসতেছে। দেখেন আমার টোটাল ক্যাপিটাল $1000 হচ্ছে। স্টপ লস মানে আমার স্টপ লস কত ডলার যাচ্ছে? $238 আমার স্টপ লস যাচ্ছে। টার্গেট $609 আসছে। টোটাল আমার প্রফিট 1 মাসের P&L কত? $371। দেখেন কোন ব্যাংক কি আপনারে এত টাকা দিবে? আপনি যদি ডেডিকেশনের সাথে এরকম 1 বছর একটা ডাটা বাইর করেন, আপনার যে স্ট্র্যাটেজিটা প্রপারভাবে আপনি এপ্লাই করেন, তারপরে আপনি এরকম একটা ব্যাক টেস্টিং করেন। ব্যাক টেস্টিং এর পরে আপনার মাইন্ড ভাই কিভাবে আপনি লস করবেন আই ডোন্ট নো। আপনি যদি ক্যারিয়ার হিসেবে নিতে চান ভাই, অবভিয়াসলি এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখছেন। আপনার জন্য অনেক বেশি শুভকামনা। এরকম করে ব্যাক টেস্টিং ভাই বাংলাদেশের মানুষ এগুলা জানেও না, এগুলা বুঝেও না। হুদ্দায় আইবো, ইউটিউবে চিল্লাইবো যে ভাই আমি এই জানি, আমি ওই জানি, আমার কাছে এটা আছে, আমার কাছে ওইটা আছে। তো আমি ফ্রিতে জিনিসগুলা প্রোভাইড করতেছি আপনারে। এমন আপনি যদি এই সেম জিনিসটা আপনি যদি কারো কাছে, আমি নিজেও টাকা দিয়ে শিখছি ভাই। আমি যখন ইন্ডিয়া থেকে আমি যখন এগুলো শিখছিলাম তখন আমি নিজেও টাকা দিয়ে শিখছিলাম। বাট আমি আপনাদের এগুলো ফ্রিতে প্রোভাইড করতেছি। বাংলাদেশের এমন কোনো পার্সন নাই যে এইসব ব্যাক টেস্টিং আপনারা দেখাবে। এটা ছাড়াও অ্যালগো ট্রেডিং নিয়ে আমার অনেক বড় একটা রিসার্চ আছে ইনশাল্লাহ। সামনে আস্তে, আস্তে যখন আমি আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে, এখন একটু কম যেহেতু গ্রোথে আছে এইজন্য আমি এত ইম্পর্টেন্ট ভিডিওগুলো দিচ্ছি না। যেমন আপনার অ্যালগো ট্রেডিং আছে। আমার অ্যালগো ট্রেডিং নিয়ে অনেক বড় একটা রিসার্চ আছে যে আপনার ইমোশনে কাজ করবেন। আপনি কোডিং এর মাধ্যমে আপনি কিভাবে এআই ইউজ করে আপনার পোর্টফোলিও ম্যানেজ করবেন ইনশাল্লাহ A to Z আস্তে, আস্তে এই চ্যানেলের মধ্যে আনবো। সব নলেজেবল ভিডিও আনবো ইনশাল্লাহ। বাট আপনার অনেক বেশি ডেডিকেশন লাগবে। আমার এই ভিডিওটা অনেক বেশি লেন্দি হইতেছে আমি জানি। বাট আপনার ডেডিকেশন তো লাগবেই ভাই। এইরকম যখন আমি বলতেছি এই 4টা দেখানোর সবচেয়ে মূল কারণ হচ্ছে আপনি যদি ধরেন কোনো জায়গায় আটকে যাচ্ছেন, আপনি ভিডিওটা আবার খোলেন, দেখেন যে কোন তারিখে দেখেন আমার ভিউ বাড়বে না। একজন যদি দেখেন একটা জিমেইল থেকে আমার একটাই ভিউ থাকবে। বাট এইখানে আপনি ডাটাগুলো দেখতে পারবেন যে ফ্রাইডেতে আমার 29 নভেম্বর ফ্রাইডেতে আমার ট্রেডগুলো সবগুলা শেষ। এর আগের দিন আমি কি ট্রেড প্লেস করছি, সেমভাবে এর আগের দিনও আমি ট্রেড প্লেস করছি। দেখেন এই জায়গায় কোন টাইমে ট্রেড প্লেস করছি, আপনি টাইমটা দেখতে পারেন। আপনার স্টপ লস কয়টা হয়েছে দেখেন। এই জায়গায় আমি শো কেন দিছি, এই সিম্পল আরেকটা শো আমি দেখাই যে এই জায়গায় দেখেন ফার্স্টে আপনার স্টপ লস হয়েছে। বাট আমি যদি এই স্টপ লসটা একটু বাড়াইতাম তাহলে দেখেন এটা আমার কি টার্গেট হইতো। ওকে, বাট আমি কিন্তু স্টপ লস বাড়াই নাই, কারণ আমার রুল হচ্ছে যে আমি এতটুকু স্টপ লস রাখবো। দ্যাট মিনস এক ক্যান্ডেলে যদি ট্রেড আমার আউট হয়ে যায়, নো প্রবলেম, হয়ে যাক, এটারে লিকুইডিটি সুইপ বলে। বাট এগুলো আস্তে, আস্তে দেখাবো ইনশাল্লাহ। এই ভিডিওটা থেকে আমি এতটুকু শিওর দিয়ে বলতে পারি, আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, অনেকের হইতে পারে যে একবারে হবে না। আপনি বিশেষভাবে মনে রাখবেন যে এক্সেল শিটটা কীভাবে মেক করবেন, মেক করার পরে আপনার এইরকম একটা ডাটা আসবে। আপনি পুরো P&L গুলা দেখতে পারবেন। আপনি কোন দিনে আপনার প্রফিট বেশি হচ্ছে, কোন দিনে রিওয়ার্ড আপনি বেশি পাচ্ছেন, কোন দিনে এসএল খাচ্ছে, কোন দিনে আপনার রিস্ক আপনার বাড়ছে। এরকম আমার আমার বছরের ডাটা আছে। ওকে, বছরের ডাটার পরে আমি ট্রেডিং সেটআপে বসি ভাই। হুদ্দাই এখানে সাঁড়াইতেছি না, হুদ্দাই আপনাদের সামনে কথা বলতেছি না। আই হ্যাভ আ ফাকিং নলেজ। ওকে, বাট ওইটা সেমভাবে আপনাদের সামনে শেয়ার করার জন্য যতটুকু নলেজ আমার থাকা দরকার, আমার অতটুকু হয়তো নাই। বাট আমার যতটুকু আছে আমি ট্রাই টু বেস্ট মাইসেলফ। আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করি আপনাদের সাথে কথা শেয়ার করার, আপনাদেরকে এক একটা জিনিস গাইডেন্স সহকারে বোঝানোর। তো এইরকম আপনি একটা পোর্টফোলিও পাবেন। সো আবার ভিডিও থেকে বাইরে হয়ে গেছি। আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখছেন। দেখা হবে আগামী ভিডিওতে। এরকম 1 বছরের একটা ব্যাক টেস্টিং করবেন। কমেন্টে যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি একটু অ্যাপ্রিশিয়েট করবেন। আর যদি ভালো না লাগে ভাই তুফান সে গালি দেন, নো প্রবলেম, আই উইল ট্রাই মাই বেস্ট। সো দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।